বর্তমানে যে আন্দোলন করতেছে শাহবাগ অবরোধ করে সেটা হচ্ছে আমাদের অধিকার আদায়ের আন্দোলন। সেই আন্দোলন, যেই আন্দোলনকে বলা হয় 1952 সালে ভাষা আন্দোলনের সমতুল্য একটা আন্দোলন, যে আন্দোলনকে বলা হয় 1962 সালের শিক্ষা আন্দোলন, যে আন্দোলনকে বলা হয় 1966 সালে 6 দফার মতো আন্দোলন, যে আন্দোলনকে বলা হয় 1971 সালের আন্দোলনের মতোই। কারণ আমরা আমাদের পূর্বপুরুষেরা, আমাদের উত্তরসূরিরা যেইভাবে অন্যায়ের বিরুদ্ধে আপসহীনভাবে সংগ্রাম চালিয়ে গিয়েছিল, আকণ্ঠভাবে আমরণ পর্যন্ত আমরা সেই আন্দোলনে চালিয়ে যাচ্ছি। কারণ আপনি দেখেন, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা চাই মেধা ভিত্তিক, যোগ্যতা ভিত্তিক, ন্যায় নীতি ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হোক। যদি এই কুঠাপথা থাকে তাহলে আমাদের মেধা, ইনসাফ এবং ন্যায় নীতি ভিত্তিক কখনো সুষম সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বাংলাদেশের মহান সংবিধান, আমাদের রাষ্ট্রীয় চলনের দর্পণ বলা হয়, যাকে রাষ্ট্রের আয়না বলা হয়, সেই মহান সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে খুব সুন্দর করে বলা হয়েছে যে সরকারি চাকরি লাভের সমতা, অর্থাৎ প্রত্যেকটা মানুষই তার সরকারি চাকরি লাভের সমান সুযোগ সুবিধা ভোগ করবে। কিন্তু কোথায় আজকে এই কুঠার মাধ্যমে আমরা কি সমান সুযোগ সুবিধা পাচ্ছি? এই কুঠার মাধ্যমে কৃষকের ছেলে কৃষকই থেকে যাচ্ছে, তাঁতির ছেলে তাঁতিই থেকে যাচ্ছে। তাহলে কেন দরকার ছিল এই 20-25 বছর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে শিক্ষিত বেকার হওয়া? এই কুঠার মাধ্যমে আমরা দিন দিন শিক্ষিত বেকার হচ্ছি। আর এই কুঠা যদি থাকে তাহলে বাংলাদেশ অধপতনে যেতে আর বেশি সময় লাগবে না। অলরেডি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, পত্রপত্রিকা একটু খুলে দেখেন, বাংলাদেশের অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে। এই যে রিজার্ভ চুরি, বড় বড় ধরনের চুরি, এই সবগুলাই কিন্তু এই যে দুর্নীতিবাজরা ঢোকার মাধ্যমে হয়েছে। সেই কারণে যখন সঠিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব রক্ষা করে কোনো একটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে, তখনই সুষম নিয়োগ প্রতিষ্ঠিত হবে এবং সাম্যের মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে।